আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিএনএ ক্লাসরুমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা রাইবোজোম নিয়ে সংক্ষেপে একটি ভিডিও তৈরি করব। রাইবোজোম হলো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান থাকবে, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকবে এবং যারা কী করবে, প্রোটিন তৈরিতে সাহায্য করবে, তাদেরকে বলা হয় রাইবোজোম। তাহলে রাইবোজোম কি? রাইবোজোম হলো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকা যে দানাদার কণা, এখানে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়, সেই সকল কণাকে বলা হবে রাইবোজোম। তো রাইবোজোম এমনই একটি কোষীয় অঙ্গাণু, যে কোষীয় অঙ্গাণুর কোনো আবরণ নেই, অর্থাৎ এটা কোনো আবরণই থাকবে না, আবরণবিহীন একটি কোষীয় অঙ্গাণু। এটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, তোমরা সকলে এটা নোট করে রাখবে যে রাইবোজোম এমন একটি কোষীয় অঙ্গাণু যার কোনো আবরণই নেই। আবার রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। তাহলে রাইবোজোমকে কেন সর্বজনীন অঙ্গাণু বলা হয় সেই বিষয়টা আমরা ক্লিয়ার করি। সেটা হলো যে রাইবোজোম এমন একটি অঙ্গাণু যা আবার আদিকোষেও অবস্থান করে, অর্থাৎ প্রকৃত কোষ এবং আদিকোষ এই উভয় প্রকার কোষেই রাইবোজোম বিদ্যমান থাকে, বিধায় রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। আর এই রাইবোজোমকে আবিষ্কার করছেন রোমানিয়ান একজন বিজ্ঞানী জর্জ প্যালেট 1955 সালে। জর্জ প্যালেট 1955 সালে আবিষ্কার এবং নামকরণ করেছেন। রাইবোজোমের প্রকারভেদ নিয়ে যদি কথা বলি, রাইবোজোম মূলত আকার ও সেডিমেন্টেশন সহ এই দুইটি বিষয়ের উপর ভিত্তি করে দুই ধরনের রাইবোজোম হতে পারে। এক হলো 70S রাইবোজোম আর দুই হলো 80S রাইবোজোম। আর এই 70S রাইবোজোম আবার দুইটি সাব ইউনিট নিয়ে গঠিত, একটা হলো 30S, একটা 50S। এই 30S এবং 50S এই দুইটি সাব ইউনিট মিলিত হয়ে 70S রাইবোজোম গঠিত হয়। আবার অপরদিকে এই 40S এবং এই 60S রাইবোজোম এই দুইটি মিলিত হয়ে 80S রাইবোজোম গঠিত হয়। এছাড়া 77S রাইবোজোমের উপস্থিতি ছত্রাকে আছে বলে জানা যায়। তবে আমরা মূলত রাইবোজোমকে দুইভাবেই চিনে থাকব, একটা হলো 70S, একটা হলো 80S। রাইবোজোমের রাসায়নিক গঠন। রাইবোজোম রাসায়নিকভাবে মূলত প্রোটিন এবং আরএনএ দিয়ে গঠিত হয়েছে। এবার আসি উৎপত্তি। রাইবোজোম যদি আদিকোষ হয় সেক্ষেত্রে ক্রোমোজোম থেকে, অর্থাৎ আদি ক্রোমোজোম থেকে রাইবোজোম উৎপত্তি হয়। কারণ আমরা জানি আদিকোষের নিউক্লিয়ার সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন নেই, নিউক্লিওলাস নেই, শুধুমাত্র বংশগত উপাদান অর্থাৎ ক্রোমোজোম থাকে। তো সেখান থেকেই রাইবোজোম তৈরি হয়। অপরদিকে প্রকৃতি কোষের বেলায় দেখা যায় কি, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতর থেকেই কী তৈরি হয়? রাইবোজোম তৈরি হয়। পরবর্তীতে এই নিউক্লিয়াসের ভিতর থেকে তৈরি হয়ে সে বাইরে এভাবে ছড়িয়ে যায়, সাইটোপ্লাজম ছড়িয়ে থাকতে পারে অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকতে পারে। তো আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়ে থাকে, একটা হলো অমসৃণ, একটা হলো মসৃণ। তো যখন এই রাইবোজোম দানাগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, তখন সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সর্বশেষে রাইবোজোমের কাজ, রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন তৈরি করা, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করা। এটি হলো রাইবোজোমের
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এই জন্য কিন্তু আমরা রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলি, যেহেতু রাইবোজোমের মধ্যে কী তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো এই জন্য আমরা এই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। ধন্যবাদ সকলকে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আলোচনা হবে।